মাওলানা মুহাম্মদ ওয়ালা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা নূর মুহাম্মদ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ নামাজ রোজা সাইরো না আমার নবীর দুরূদ বইলো না বলেন নামাজ রোজা আমার নবীর দুরূদ বইলো না আমার নবীর দুরূদ না বলিলে নবীর দুরূদ আমার নবী তোমায় বলবে না লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাইতাম মদিনা বলেন বহু দূরে আমরা কেমনে যাইতাম দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন ফুরাও মনের বাসনা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 বান্ধব নাই রে মাশাআল্লাহ বান্ধব নাই রে মাশাআল্লাহ দয়া নবীজি বিনে আমার বান্ধব নাই রে আল্লাহ আল্লাহ মুগুদেই কা দুঃখ বুঝবে কে বাপ মুগুদেই কা দুঃখ বুঝবে কে বাপ এমন বান্ধব না আই বান্ধব নাই বান্ধব নাই রে আল্লাহ 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 মাশাআল্লাহ সবাই সবাই আল্লাহ ঘুমাইলে দেখি স্বপ্ন থাকি গো তোমার সনে গো মুর্শিদ থাকি গো তোমার সনে মাশাআল্লাহ আল্লাহ ঘুমাইলে দেখি গো স্বপ্ন থাকি গো তোমার সনে গো জালালি থাকি গো তোমার সনে মাশাআল্লাহ আল্লাহ স্বপ্ন ভাঙ্গা জায়গা দেখি আমি স্বপ্ন ভাঙ্গা জায়গা দেখি মুর্শিদ কাছে নাই বান্ধব নাই রে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বান্ধব নাই রে আল্লাহ মুগুদেই কা দুঃখ বুঝবে কে বা মুগুদেই কা দুঃখ বুঝবে কে বা এমন বান্ধব না আই বান্ধব নাই রে আল্লাহ 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 ভিতরে বাহিরে বেহুশ স্বপ্নে শয়নের বেহুশ বোঝে না সে নূর নবীর সারা মাশাআল্লাহ আল্লাহ
মারহাবা আল্লাহ ভিতরে বাহিরে বেহুশ শয়নে স্বপনের বেহুশ বুঝে না সে নূর নবীর সারাওয়া মারহাবা আল্লাহ ও তার ভালো মন্দ সবই সমান সদায় জপে নূর নবীর গান মারহাবা তারা কামেল পীরের রশিতে বাইদরা নগরবাসীরা মারহাবা আল্লাহ হইরা দেহ হইয়াছে আঙ্গারা আল্লাহ আল্লাহ নবীরে যে বালর বাসে দুস্তাকে না আগে ফিসে মারহাবা নবীরে যে ভালোবাসে দুস্তাকে না আগে ফিসে মারহাবা পুইরা দেহ হইয়া সে আঙ্গারা নগরবাসীরা মারহাবা আল্লাহ কলবে কলবে মিল না হইলে মারহাবা আল্লাহ কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হবে না রে আল্লাহ এত রাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ বাঁশি বাজায় আমার কালিয়া পুরি মারহাবা আল্লাহ বাঁশি বাজায় আমার নানা রহমান মারহাবা হে বাঁশি বাজায় আমার জালালি বাবা কি মায়ার সুর ডাকে রে আল্লাহ এত রাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 আগুন লেগেছে কলবের ভিতরে মাশাআল্লাহ আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে জল দিলে আগুন নিবে না রে আল্লাহ এত রাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ দেখাইয়া রূপের চলক মারহাবা দেখাইয়া রূপের ঝলক মাশাআল্লাহ মন কইরা সব উদাসী তারে মারহাবা আমি কতই ভালোবাসি আল্লাহ আমার মোরশেদ কেন বুঝে না রে আমার জালালি কেন বুঝে না রে তারে আমি কতই ভালোবাসি দেখাইয়া রূপের ঝলক মারহাবা দেখাইয়া রূপের ঝলক মন কইরাছ উদাসী তারে আমি কতই ভালোবাসি মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ নাই সাধন বোঝাওয়া আল্লাহ চোখের ফানি দিয়া গো আমি দোয়াইতাম সরোবর মাশাআল্লাহ আল্লাহ নাই সাধন বুঝাওন গো দয়াল নবী নাই সাধন বুঝাওন আল্লাহ চোখের ফানি দিয়া গো নবী দোয়াইতাম সরোবর তাই তো আমি দিবানিশি মারহাবা তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার হইয় গো কান্ডাওয়ারি আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুল আলা নূর হাবিবে কি রিয়া নূরুল আলা নূর সালাতুন ইয়া
আলাইকুম। উপস্থিত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দেওড়া দক্ষিণ পাড়া মরহুম জয়নাল মুন্সির বাড়ির প্রাঙ্গণে পঞ্চমতম ইমানি নুরানি ইরফানি আজমতি রহমতি চেয়ারে বসেন আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, এই গ্রামের কৃতি সন্তান, এই বাড়ির কৃতি সন্তান জনাব আশেকে রাসূল আশেকে কালিয়াভুরি রবিউল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ সভাপতির হায়াতের মধ্যে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। আমরা একটু আস্তে বলি আমিন। শোনেন, মুসলিম শরীফ আসছে হাদিসটা, ইবনে মাজার মধ্যে আসছে। একদিন জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বলেন তারা যেন অন্যের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কার জন্য? নিজের জন্য না অন্যের জন্য? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেউ যদি অন্যের জন্য দোয়া করে আমি জিবরাইল কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করব। এখন আমরা হইছি কি জানেন? আমরা শুধু নিজেরে দাও, খোদা আমারে বাসায় দাও, আর কারো করে দিও না, এই জন্য কচু ভান না। কথা কোন ঠিক নেই। অথচ রসুল বলেন তুমি অন্যের জন্য দোয়া করো, তোমার দোয়া কবুল করবে কে? তো সভাপতি সাহেব যদিও বয়স একটু কম, কিন্তু আল্লাহ সম্মানের মালিক। যাকে তাকে আল্লাহ সম্মান দেয়, যাকে তাকে আল্লাহ বেয়াজ্জিতি করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সম্মানিত করেছেন। সভাপতির হায়াতের মধ্যে আল্লাহ বরকতের জন্য আমরা দোয়া করি, আমিন বলেন। বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা আতিকুর রহমান আল কাদি, হযরত মাওলানা কারি মুফতি জুবায়ের আহমদ আনসারী, দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ মুআজ্জাজ মুহতারাম, ফরদার অন্তর আড়ালে ফরদানিশিন আমার মা বোনেরা, বেহেশতের বাগানে আশেকান জাকেরান মোহাব্বান, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, রিক্সা চালক, অটো চালক, কর্মজীবী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, আশেকে রাসূল মোহাব্বান, কচিকাছাড়া, নওজোয়ান বন্ধুরা, দাড়ি ভাগনা আমার মুরব্বী বাবারা, প্রত্যেক একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করলাম কার? এখন বলেন আমার আল্লাহ কি বড় না ছোট? আরো জোরে বলেন। না, আল্লাহ বড় না, আল্লাহ বড় না, আল্লাহ ছোট না। এ বড় ছোট এটা হচ্ছে সৃষ্টির সিফাত, মানে সৃষ্টির গুণ, এটা স্রষ্টার গুণ হইতে পারে না। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি? একটু জোরে কর। ভারত বা ইন্ডিয়া। একটারে জিজ্ঞেস করছে যে কসে পৃথিবীতে দেশ কয়টা? সে বলতেছে দেশ 3টা। ও তোমরা মাহফিলে ঝগড়া করো করে, বসো বক্তা। ও আচ্ছা, তারে বলতেছে পৃথিবীতে দেশ কয়টা? এটা কিন্তু বন্ধ করে দিলে আওয়াজটা ডিস্টার্ব করতেছে। হ্যাঁ দেখছেন কত সুন্দর আওয়াজ। এই তো এই লাগাইতে বসে আর হিট হয়ে যায়, জ্বলি যাবে। তুই যে বকুটু মাইক আনছ, আওয়াজ নাই, কিছু নাই, কিছু কই না। যে এটাই যদি তোর জ্বলি যায় তো বালাটা লিখতে পারত। আচ্ছা কতক্ষণ পর পর দিস আর কি। তারা জিগাইল দেশ কয়টা? তে বলতেছে দেশ হলো 3টা। কয়টা? তারা বলছে যে সারা পৃথিবীতে দেশ কয়টা? সে বলতেছে কয়টা? 3টা। তো বলতেছে বলো কি? একটা ভারত, একটা বাংলাদেশ, আর একটা বিদেশ। কি কথা কয়টা হয়েছে? এবারে বলেন আমাদের চতুর্দিকে কোন দেশ? জোরে কর। ভারত। এবারে বলেন বাংলাদেশ বড় না ভারত বড়? তো আল্লাহ কি ভারতের মতো বড়? হ্যাঁ, তাহলে আল্লাহ বড় না, ছোট না। এই বড় এবং ছোট এগুলো হচ্ছে সৃষ্টির সিফাত, মানে সৃষ্টির গুণ। বড় হুজুর, ছোট হুজুর, আমার কথা কয় না, বড় লোক, ছোট লোক, এগুলা স্রষ্টার গুণ না।
এগুলা সৃষ্টির গুণ। এই জন্য আমার আল্লাহ বড় না, আমার আল্লাহ ছোট না, আমার আল্লাহ হচ্ছে মহান। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মহান। তো যিনি মহান, ইনার আওয়াজ কি শ্রেষ্ঠ হবে না ছোট্ট হবে? এই যে মাহফিলে আমরা বসেছি, অল্প কিছু মানুষের ধরেন, বেশি মানুষের দরকার নাই। কারণ বেশি মানুষ যেখানে, নবীজি বলতেছে বেশি মানুষের সংখ্যা জাহান্নামী। আমার কথা কয় না? ওরে উম্মত ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দলে দেখো কিতাব খুলে। বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে, যুক্তি তর্কে সরল বনা, যুক্তি তর্কে সরল বনা, নুকের ঈমান চুরি করে তাইক হুঁশিয়ারে মুমিন, তাইক হুঁশিয়ারে। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি মানুষের সংখ্যা জাহান্নামী ঘোষণা কার? এটা বেহেশতের বাগান। কিসের বাগান? তো বেহেশতের মধ্যে কি বেহেশতির আইব না জাহান্নামীর আইব? বেহেশতি আসবে। এই জন্য বেহেশতের আবার হগল মাহফিল আবার বেহেশত ন, যে এই মাহফিলে বেহেশতের মালিক যিনি, বলেন বেহেশতের মালিক কে? আরো জোরে বলেন। বেহেশত বানাইছে আল্লাহ। বেহেশত বানাইছে কি? বেহেশতের মালিক হচ্ছে রাহমাতুল লিল দলিল, ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ। এটা কি বানাই গেছি? ইন্না আতাইনা কাল ঘোষণাকার, ইন্না মানে নিশ্চয়, ঘোষণাকার আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় দান করেছি খায়রান কাসিরান, অফুরন্ত ভান্ডার, আমার যত নিয়ামত আছে সব আমি রাসূলুল্লাহর কদমে দান করছি। তো এখন বেহেশত কি নিয়ামত না কিয়ামত? জোরে কর। আল্লাহ কয় নবীরে দান করছে। এবার আমার আপনার নবী বেহেশতের মালিক, আমরা খুশি না বেজার? খুশি। তো যারা কয় নবী বেহেশতের মালিক না, এই কথা বললে শিরক হয়। আছে না এমন লোক? আরে কইলো কি বেহেশত হইলো আল্লাহ, জালালি কয় নবীজির, এটা তো শিরিক। শিরিক নাউজুবিল্লাহ বলেন। যেমন আমাদের মাঠে জমিন আছে না? আমার বাবা আলী আসগরের তো অনেক জমি আছে, আছে না বাবা? দলিল টলিল আছে না? এবার বলেন জমিনের মালিক কে? এবার কেমনে মালিক হলো? এবার যেমনি মালিক আল্লাহর জমিনের, আল্লাহর বেহেশতের মালিক আমার নবী। একটা সৃষ্টি হলো দেখা যায়, আর একটা সৃষ্টি দেখা যায় না। দেখা যায় যে সম্পদ, এগুলো আমরা মালিক বুক সূত্রে, ফিতরি সূত্রে, দান সূত্রে, কয় সূত্রে, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার, আমি দান করেছি খায়রান কাসিরান, সব নিয়ামত আমার রাসূলুল্লাহর কদমে। কেন দান করছেন? নবীজির 4টা মেয়ে, কয়টা? জয়নব, রোকেয়া, কুলসুম, আম্মাজান, ফাতেমা। কয়টা হয়েছে? 4 জন মেয়ে। মক্কার কাফেররা কয় মুহাম্মদ আটখুরা। নাউজুবিল্লাহ কর। একদল গরিব মানুষ, ভাত খাইতে ভাত পায় না, খুব কষ্টে আছে তারা। তো তারা লোকের কাছে শুনল মুহাম্মদ নামে এক লোক আছে, তার দিকে চাইলে খিদা থাকে না। ওই আমার নবীর নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু। সুবহানাল্লাহ। ওরে মুহাম্মদ নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু। লোকের কাছে শুনতেছে মুহাম্মদ নামে একজন লোক আছে, ওনার দিকে চাইলে খিদা থাকে না। তারা একটু দূরে বাড়ি, তারা কয় খাইতে ভাই না, কষ্টে আছি, একটা কাম করি, মক্কায় মুহাম্মদের দরবারে যাই, মুহাম্মদের দিকে তাকাইলে বেলে খানা লাগে না। সুবহানাল্লাহ বলেন না?
গরিব গরাবা মানুষ, তবে আবু জাহেলের ভয় করে, প্রচুর ভয় করে। আবু জাহেলের সামনে দিয়া যাওয়া যাবে না, আবু জাহেলের ফাঁকি দিয়া, আবু জাহেলকে ফাঁকি দিয়া যাওয়া লাগবে। তারা রাত্রের 12টা বাজে রওনা দিছে, একদল মানুষ নবীজির দরবারে যাবে। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে। হঠাৎ করে আবু জাহেল সামনে, এই ফকিনীর বাচ্চারা তোরা কই যাস রে? আবু জাহেল তো এমন ক্ষমতাধর ছিল, লোকবল, জনবল, ক্ষমতা, টাকা পয়সা সব তার আছে। মক্কার মানুষ তার সামনে কোনো কথা বলার ক্ষমতা নাই। ফকিনীর বাচ্চারা তোরা কই যাস? তোরা চুরি করতে যেতেছিস? বলে না আবু জাহেল সর্দার, আমরা তো চুরি করতে যেতেছি না, আমরা আপনার বাতিজার কাছে যাইতেছি মুসলমান হওয়ার জন্য। আবু জাহেল এমন চেতা চেচ্ছে, কয় কি? এই ফকিনীর বাচ্চা, আমার বাতিজারে কি তোর আমার চাইতে বেশি চিনস? বলে না। তো কেন মুসলমান হইবি? বলে সর্দার ও আবু জাহেল, আমরা লোকের কাছে শুনছি আপনার বাতিজার দিকে চাইলে আর খিদা লাগে না। আবু জাহেল জ্ঞানী, প্রচন্ড জ্ঞানী। আবু জাহেল কই এডি ফিরান যাইতো না, এডি মুসলমান হইব। আচ্ছা একটা গুলি মারি চাই। এই ফকিনীর বাচ্চারা, তোরা কি আমার চাইতে আমার বাতিজার বেশি চিনস? বলে না হুজুর, আপনি বেশি চিনেন। তো তোরা কসে আটখুরা কোনোদিন নবী হইতে পারেনি। নাউজুবিল্লাহ কোন। আরব দেশে যাদের ছেলে ছিল, ছেলে নাই, মেয়ে আছে, ছেলে নাই, তারা আটখুরা কয়। নবীরে যখন আটখুরা কইয়া গালি দিছে, আল্লাহ শুনছিনি? জোরে কন। আমার নবী শুনছিনি? আমার নবীর যখন আটখুরা কইয়া গালি দিছে রে, আমার নবীর নুরানি কলিজার মধ্যে আগুন ধইরা গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনারা তো আটখুরা কইয়া গালি দেয় নাই, আমি আল্লাহর কুদরতের কলিজায় আবু জাহেল আগুন দিছে। আমার নবীর আটখুরা গোছাইতে যাইয়া আমার আল্লাহ মা খাদিজার গর্ভে প্রথম একটা ছেলে দিছে, নাম হচ্ছে কাশেম। কি নাম? জোরে কোন, কি নাম? কাশেমের বয়স যখন 1 বছর 1.5 বছর ইন্তেকাল, নবীজি কাঁদতেছে। আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, আপনি কাঁদেন না, আপনার ছেলে আপনাকে আটকুরা গোছাইতে যাইয়া আমি কাশেমকে দিলাম। যদি কাশেমকে আমি বাঁচাইয়া রাখি, আমি না আপনাকে শেষ নবী ওয়ার্ডার ঘোষণা দিলাম, কাশেমকে যদি বাঁচাইয়া রাখি তাহলে কাশেমকে নবী বানাইতে হবে, আপনি আর শেষ নবী থাকতে পারবেন না, কারণ নবীর ঘরে সুবহানাল্লাহ কন্যা। এই জন্য কাশেমের ইন্তেকাল হয়েছে। কিছুদিন পরে আম্মাজান খাদিজার ঘরে আরেকটা ছেলে হয়েছে, নাম রাখছে তাহের। কি নাম? কি নাম? তাহের। এবার আরো 1-2 বছর ইন্তেকাল। আরেকজন হয়েছে, এবার নাম হইল তৈয়ব। যেরকম সুবহানাল্লাহ। এবার আরো 1-1.5 বছর ইন্তেকাল। নবীজি প্রচুর কাঁদছে। এবার আমাদের আরেকজন আম্মা ছিলেন, হেবিটির নাম হইল মা সাফিয়া। কি নাম? আরো যেরকম কি নাম? ওই মা সাফিয়ার ঘরে আল্লাহ একজন ছেলে দিলেন, ওই ছেলের নাম হচ্ছে ইব্রাহিম। যেরকম সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? ইব্রাহিমের চেহারা, ইব্রাহিমের সুরুত, ইব্রাহিমের রং হুবহু দয়াল নবীজির মতো, একা সেম দয়াল নবীজির চেহারা। ইব্রাহিমকে খুব ভালোবাসতে লাগলেন। একদিন জিব্রাইল নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবীজির কান্দে, বাপে ছেলের কান্দে হয় না? জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি ইব্রাহিমকে চান না হুসাইনকে চান? হুসাইন তখন জগতে নাই, জন্ম হয় না। সুবহানাল্লাহ। মা ফাতেমার বিয়ে তখন হয় নাই। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি ইব্রাহিমকে চান না হুসাইনকে চান? নবীজি 10 মিনিট চুপ ছিলেন, তখন বলেছেন আমি হুসাইনকে চাই। অথচ হুসাইনের জন্ম হয় নাই। এই ইব্রাহিমের বয়স যখন 4 বছর, অনেক ভালোবাসতে লাগলেন। আল্লাহ কয়, বন্ধু
এত ভালোবাসতেছেন, রাখা তো যাবে না, কারণ রাখলে নবী বানানো লাগবে। আমি আল্লাহ না কোরআনে বলেছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ঘোষণাকার ও বন্ধু, আপনার পরে আর কোন নবী নাই, আপনি শেষ নবী, খাতামুন নবী। এবার বলেন, আমার নবীর পরে আর কোন নবী আসেনি? নবী গো, এই জন্য কাশেমের ইন্তেকাল, তৈয়বের ইন্তেকাল, তাহেরের ইন্তেকাল, 4 বছর বয়স ইব্রাহিম ইন্তেকাল, আমার নবী এমন কান্না কাঁদতে লাগলেন, আমার নবী গড়াইয়া গড়াইয়া ইব্রাহিমের জন্য কাঁদতে লাগলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনার কান্দেন না, আমি এক এক করে আপনার 60টা ছেলেকে নিলাম, 60টা ছেলের বিনিময়ে আমি আল্লাহ আপনারে হাউজে কাউসার সহ সমস্ত নিয়ামত দান কইরা দিলাম। এই তখন ইব্রাহিম যখন ইন্তেকাল করছে, তখন আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া সূরা কাউসার নাজিল করছে। যেরকম সুবহানাল্লাহ, ইব্রাহিম নিলেন একদিকে, আল্লাহ নবীজিকে ইন্না আতাইনা কাল কাউসার খায়রান কাসিরান, শুধু কাউসার না, আমার নবী বলে, উম্মত তোমরা যে মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, এই পানিটার কি নাম? জোরে কোন না, দুধের চাইতে মিষ্টি, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, এই পানির নাম কাউসারের পানি, হাউজে কাউসার। তোমরা জানো না, তোমরা জানো না, ওই কাউসারটা আমার আল্লাহ আমার কদমের নিচে দান করেছে। হায় হায় হায়, কয় কি? হাউজে কাউসার নবীজির কদমের নিচে, সুবহানাল্লাহ বলেন। এমন নবী আমার আপনার মতো, আমার আপনার মতো বললে ঈমান থাকবে নি? বাজানো, আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঘোষণাকার আল্লাহ বলে, কুল হাবিব আপনি বলেন, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ কয়, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ইত্তেবা করো, গোলামি করো, অনুসরণ করো, মহব্বত করো, ভালোবাসো আমার রাসূলকে। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর নৈকট্য যেতে চাও, আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর কাছে যাইতে চাও, আল্লাহর প্যারের বান্দা হতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আমার আল্লাহ কয় আর দেরি করো না, আমার নবীর দরবারে যাও, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুকরণ করো, আমার নবীরে জানের যাইতে বেশি ভালোবাসা। এখন এক দলে বলে এখানে অনুসরণ করার কথা আসছে, ভালোবাসার কথা বলে নাই। নাউজুবিল্লাহ বলেন না। এখন দেখেন, একটা হলো অনুসরণ, একটা হলো ভালোবাসা। কটা কথা শুনুন, এদিকে চান, ক্যামেরা তো দেখছেন আপনারা, আমার দিকে চান, কথা বলেন। একটা হলো অনুসরণ, আর একটা হলো ভালোবাসা। কটা কথা? দুইটা। এখন একদল মৌলবী কয় অনুসরণ করার কথা, ভালোবাসার কথা নাই। ওরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও, মনে যদি দিতে হয় নবীকে দিও। বলেন ভালো যদি বাসতে হয় নবীকে,
সমান যদি দিতে হয় তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না ওই নবীজির মহব্বতকে জমত না ওয়াজ কবুল হয় আর কবরে কালে ওয়াজ জমছে আমার কথা কয় না না ওয়াজ জমে না ওয়াজ কবুল হয় কবুল করেন কে তাহলে আপনারা কথা বলবেন আমিও কথা বলবো রাজি আছেন তো যেহেতু ক্লাস ডাইন দিকে চেয়ার কয়টা বাম দিকে একটা সুবহানাল্লাহ হাসন আপনারা দেখবেন ডাইন দিকের চেয়ার 18টা থাকবে স্বর্ণের কিসের স্বর্ণের চেয়ার কিন্তু হাতল নাই চেয়ারে ফেলেটা হাতল সারা না ডান দিকে এই যে এটা হাতল আছে নাই আমারটা হাতল আছে না হাতল আছে ডান দিকে চেয়ার কয়টা হাতল সারা বাম দিকে চেয়ার হলো একটা এটা রুফার কিসের এটার হাতল আছে সুবহানাল্লাহ এবার আমার আল্লাহ কাজী আমার আল্লাহ কি কাজী দেখেন আল্লাহ পাকের দুইটা নাম একটা হলো রহিম আর একটা রহমান ঘোষণা কার আল্লাহ রহিম অর্থ দয়ালু বলেন রহিম অর্থ কি দয়ালু রহমানও দয়ালু ও খোদা রহিম কেন দয়ালু রহমানও দয়ালু তাহলে দুইটা নাম কেন একটা হইলে তো হইতো ঠিক কিনা বলেন ও খোদা রহিমও দয়ালু রহমানও দয়ালু এক অর্থ দুই নাম কেন আমার আল্লাহ কয় বান্দা ও আমার আদরের বান্দা আমি কিন্তু দুনিয়াতে ৮০০ কোটি মানুষকে খাওয়াই হিন্দুদেরকে খাওয়ায় কে আল্লাহ খ্রিস্টানদেরকে রিজিক দেয় কে আল্লাহ বৌদ্ধদেরকে ক্ষমতা দেয় কে এই জন্য আমার আল্লাহ কয় আমি দুনিয়াতে রহিম রহমান আমি দুনিয়াতে রহমান আমি দুনিয়াতে দয়ালু মুসলমানের জন্য তেমন হিন্দুদের জন্য যেমন খ্রিস্টানের জন্য যেমন ইহুদির জন্য তেমন ৮০০ কোটি মানুষ আমি আল্লাহর বান্দা আমি সবার জন্য রহমান ঘোষণাকার কিন্তু হাসরের মাঠে আমি রহিম আমি কি হিন্দুর জন্য না খ্রিস্টানের জন্য না ইহুদির জন্য না আমি একমাত্র ঈমানদারের জন্য হাসরে রহিম সমস্তদের জন্য আমি হাসরে কাহার হাসরে কি আরো জোরে কর হিন্দুর জন্য বেঈমানের জন্য মুনাফিকের জন্য খ্রিস্টানের জন্য বিধর্মীর জন্য আল্লাহ কাহার আর ঈমানদারের জন্য আমার আল্লাহ রহিম ওই ঈমানদার আমার আল্লাহ হাসর যখন সাজাইবেন 12 সূর্যের তাপে জমিন তামা হবে কারো গাম টাকনুত কারো গাম হাঁটুত কেউ গামের সাগরে সাঁতার কাটবা কিনার ফাইতানা রে বাবা 12 সূর্যের তাপে জমিন তামা হবে মানুষের গাম বক বক করে উতরাইব মগজ উতরাইব সেদিন বাপ মারে চিনবে না মা বাবার চিনবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না ৫০,০০০ বছর কষ্টের মধ্যে থাকবা মগজ গুনা উতরাইব গামের সাগরে সাঁতার কাটবা মাংস গুনা খইসা খইসা পড়বো এমন টাইমে জগতের মানুষ ও জগতের মানুষ আমার নবী ডাক দিয়া উম্মত নববীর মধ্যে দয়াল নবী কয় ও আমার সাহাবারা হাসরের মাঠটা এমন বিভীষিকাময় হবে 12 সূর্যের তাপে জমিন তামা হবে মানুষের মগজ গুনা উতরাইব কানে দিয়া নাকি দিয়া মুখে দিয়া ফিসভঙ্গি দিয়া বেরুন তোমরা হাসরকে ভয় করনি আপনারা হাসরকে ভয় করেননি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় তোমরা জানো না ওই হাসরটা আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে যে হাসরকে সারা দুনিয়ার মানুষ ভয় পায় নবীরা বলে ইয়া নবী আদম সফিউল্লাহ ইয়া নাফসি
ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ওই টাইমে আমার কামলিওয়ালা নবী কয় নবীরা নাফসি বলে ওলিরা নাফসি বলে সবাই নাফসি বলে রে ওই হাসরটা আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে আরে দুনিয়ার গুমরাহি মৌলবী ওই নবী যেই নবীর কদমের নিচে কাউসার হাঁটুর নিচে হাসর ওই নবী আর যাই হোক না কেন আমার মতো তোমার মতো সাধারণ মাটির মানুষ হইতে পারে না কথা বলেন ঠিক কিনা এবার আমার কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন হাসরের মধ্যে যখন উপস্থিত হবেন নবীরা 18 জন আমার আল্লাহ কুরসির মধ্যে বসা আমার নবীর দেখে নবীরা আল্লাহ স্বয়ং দাঁড়াইয়া যাইবে আস্তে কোন এবার আল্লাহ কইব বন্ধু আপনি বসেন নবী আমার কান্দে ওরে নবী কান্দে মদিনায় শুধু উম্মতের মায়ায় বলেন নবী কান্দেন শুধু আমার নবী কান্দে আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনি কেন কান্দেন গো আমার নবী কো মালিক ও মালিক আপনি আমারে কম ভালোবাসেন অন্য নবীদেরকে বেশি ভালোবাসেন আবার আল্লাহ কয় না নবী গো উনি কালিমুল্লাহ উনি খলিলুল্লাহ উনি রুহুল্লাহ উনি সফিউল্লাহ উনি নাজিউল্লাহ উনি খলিফাতুল্লাহ উনি জাবিউল্লাহ সবাই আমার পাগল কেউ আমার জন্য ছেলে কোরবানি দিছে কেউ আমার জন্য মাছের পেটে ঢুকছে কেউ আমার জন্য আগুনে লাফ দিছে সুবহানাল্লাহ কইতেন না ও নবী গো সবাই আমার পাগল আপনি তো কালিমুল্লাহ না আপনি তো খলিলুল্লাহ না আপনি তো রুহুল্লাহ না খারাপ লাগতেছে বন্ধ করে দিব মাইকটি একটু ভালো হইতো আমার কষ্ট কম হইতো নবী গো আপনি তো কালিমুল্লাহ নয় আপনি তো খলিলুল্লাহ নয় আপনি রুহুল্লাহ নয় আপনি জাবিউল্লাহ নয় সমস্ত নবীরা ডাক দিয়া কয় ইনি হচ্ছেন হাবিবুল্লাহ আমার আল্লাহ কয় কালিমুল্লাহ কালিমুল্লাহ সমস্ত নবীরা আমি আল্লাহর পাগল আমি স্বয়ং আল্লাহ আপনি নবীর পাগল নবী গো আমি আপনারে বেশি ভালোবাসি এমন ভালোবাসি আপনার ভালোবাসার কারণে তামাম জাহান বানাইলাম সুবহানাল্লাহ না ওরে মানুষ বানাইল খোদায় প্রেমের কারণে মানুষ প্রেমের ডুরি বান্দরে মোহ গুণ হইব কইলে শোনেন এ কণ্ঠ দিছে কে কত ডাকাডাকি করলেন কত চিল্লা চিল্লি করলেন জবাব দেওয়া লাগবে নবীজি শান বলেন হামদে এলাহি বলেন জিকির করেন নাতে রাসূল বলেন কাফারা আদায় হবে নবীর সুপারিশ নসিব হবে মরণে নবী দেখা দিবে আমরা মরণে নবীরে দেখতে চাই কি চাই না মরণে কালেমা পড়তে চাই কি চাই না তো সবাই আমার সাথে বলেন ওরে মানুষ বানাইল খোদায় প্রেমের কারণে মানুষ প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে বলেন প্রেমের ডুরি ওরে মানুষে মানুষে খেলা সেই সুরাতে কামলেওয়ালা ওরে নূরের নবী পাঠাইলেন মানব সুরাতে নূর নবীরে পাঠাইলেন মানব সুরাতে প্রেমের ডুরি বান্দরে মো বলেন প্রেমের ডুরি আল্লাহ বানাইলেন কত জাতি চলে না তার প্রেম প্রীতি সুবহানাল্লাহ ওরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে অবশেষে বানায় মানুষ প্রেমের ডুরি বান্দরে মো আল্লাহ কয় বন্ধু আমি আপনারে ভালোবাসি আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আপনি বলেন ডাইন ভালো না বাম ভালো জোরে কর ডাইন হাতে খাই মাতে
ওমা পানি খরচ করি, সুদের টিয়া লয়, ঘুষের টিয়া লয়, আমার কথা কয় না। 2 নম্বরই দান্দা সব। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার বন্ধু, আপনি বলেন ডাইন ভালো না বাম ভালো? আমার আল্লাহ কয় ডাইন ভালো। নবীজি কাঁদতেছে, আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, সোনা বন্ধু, ও সোনা বন্ধু রে, ভুলিতে পারি না রে তোমারে, প্রাণ বন্ধু, প্রাণ বন্ধু, ভুলিতে পারি না রে তো। আল্লাহ কয় বন্ধু, আপনি কেন কান্দেন? আমার নবী কয় আপনি বলেন ডাইন ভালো না বাম ভালো? আল্লাহ কয় ডাইন ভালো। নবীজি কয় কেন? আল্লাহ কয় ডাইনে বেহেশত, বামে দুজক। এই জন্য আমরা বলি যে ডাইনে গোরো, ডাইনে ডাইনে, কথা কয় না খা। আল্লাহ কয় বন্ধু ডাইনে বেহেশত, বামে। নবীজি কান্দে, তো আমারে কেমন ভালোবাসেন? অন্য অন্য নবীদেরকে দিলেন বেহেশতের দিকে, আমারে দিলেন দুজকের দিকে। আল্লাহ কয় বন্ধু, অন্য অন্য নবীরা উম্মতের খবর রাখে না। নবী গো, আপনি তো উম্মত ছাড়া কিছু বুঝেন না। এই জন্য জাহান্নামের গেইটে নবী থাকবে দাঁড়াইয়া, পাপি তাপি উম্মতের নিতে পার করিয়া। আল্লাহ কো বন্ধু, অন্য অন্য নবীরা ইয়া নফসি ইয়া নফসি, উম্মতের খবর নাই। আপনি তো গো বন্ধু উম্মত ছাড়া কিছু বুঝেন না, এই জন্য জাহান্নামের গেইটে আপনাকে রাখলাম। আপনার ইমানদার গুনাহগার, ইমান আছে গুনাহ আছে, ইমানদার গুনাহগারকে ফেরেশতারা জাহান্নামে দিব। আপনি নবী নুরানি হাত মুবারক তারে জান্নাত থেকে সুপারিশ করে জান্নাতে দিবেন, আমি আল্লাহর গৌরব হইয়া যাইব। ওরে জাহান্নামের গেইটে নবী থাকবে দাঁড়াইয়া, পাপি তাপি উম্মতের নিতে পার করিয়া। ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দুরুদ পড়িয়া, ভালো যদি নবীকে বাস মন যদি দিতে হয়, তোমার কষ্ট যাত না যিনি, ওই নবীজির মহব্বতে কিয়াম করিও, ভালো যদি। এবার আমার কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন কয় বন্ধু বুঝলাম, কিন্তু অন্য অন্য নবীদের শেয়ার গুনার স্বর্ণের, আমারে কম ভালোবাসেন, এই জন্য আমারটা দিলান রূপার। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু নবী গো, আপনারটা কেন রূপার দিছি আমি আল্লাহ জানি। অন্য অন্য নবীরা উম্মতের খবর রাখে না, এই জন্য স্বর্ণের দিলাম। আপনার অধিক সংখ্যক ইমানদার হইব গরিব। কি হইব? এখানে কি 1-8 জন শিল্পপতি আছেন? জোরে কথা কও। আছে একজন, কইতাম নি বক্তিয়ার কইরে, বক্তিয়ার কইরে কইরেতে আমারে নিয়া মিলাদ পড়াইয়া 500 টাকা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। যেটা শিল্পপতির দ্বারা সম্ভব না, সে হলো ধনী। আমি বলবো আপনারাই তো মূলত ধনী। এখানে যারা আসছেন সবাই ধনী। কেমন ধনী, কেমনে ধনী কইতাম নি। শোনেন, আমরা দেশ, আমরা গ্রামে, এক বড় গ্রামের ফাঁসে, নাম কইলে আপনারা চিনিয়ে লাইবেন, নাম কইতাম না, বিশাল এক শিল্পপতি, বেটার একটা ব্যাংকও আছে আমরা এলাকার ফাঁসে, বুঝলেন? এই বেটারে আমার আব্বা কইতো ফকিন্নির ভূত। কিসের ভূত? আমি একদিন জিজ্ঞাসা করলাম, বাজানো বেটার জাকাতের টিয়া দিয়ে আমরা 10 বার কিনুন যাইব?
বেটা একটা ব্যাংকের মালিক, তার মানে কি পয়সা কম না বেশি? ও বাজান, ওই লোকের যাকাতের টাকা দিয়া আমরা দরবার কিনা যাইব। আমনে বলেন ফকির নির্ভূত। আমার আব্বা কয় ভূতরে, মানুষ টাকা দিয়া বড় লোক হয় না, মানুষ বড় লোক হয় ইমানে। কিসে কিসে? ইমানে বড় লোক ধনী। হয়তো দুনিয়ার সম্পদ আপনি পাইলেন, এই সম্পদ কোনো কাজে আসবে না, আসবে না। ওরে দুনিয়াদারির লুবে ফইরা রে, ওরে দুনিয়াদারির লুবে ফইরা রে, ডাকলি না মাওলা রে, কি জানি কি হবে মনরে, অন্ধকার কবরে রে। ওরে গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন গেল রে। আমাদের গুনাহ আছে না নাই? যেদিকে চাইবেন শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ, ডাইনে গুনাহ, সামনে গুনাহ, পিছে গুনাহ, উপরে গুনাহ আর গুনাহ। আমরা যে গুনাহগার, গুনার নাই ফারাফার। রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে ক্ষমা করো না ও হে মাওলানা, ও হে রাব্বানা। আমাদের গুনাহ আছে না নাই? তো সবাই বলেন, ওরে গুনায় গুনায় জীবন গেল রে। সবাই গুনায়। শরম বেশি আর কি, কইতে একটু শরম লাগে আর কি। বেড়িদের তো এত শরম নাই, তোমরা এসে শরম বুঝো। হ্যাঁ, এটা অন কয় চা তো খাই না, এমনি পান খাই না, সিগারেট খাই না, চাও খাই না, এরপরে কবিও খাই না, এরপরে কয় বেলে গাঁজা খাই। আচ্ছা কম যে এবারে এটা মানন যায়? কয় জালালি গাঁজা ঘর, আফসোস কক তে কইলে আমার গুনাহ মাফ করবে কে? আমি তো খাই না, আমি নিজে তো বুঝি। শোনেন, আমনের জগতের মানুষ যতই সাপোর্ট করুক, যতই সুফি মনে করুক, নিজে কিন্তু বুঝি মালটা কি জিনিস। এই জন্য কেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে আগে মানুষ কক গাঁজা করার অসুবিধা কি? কি আমার কি গাঁজা করার মতো মনে হয়? মনে হয়? এই জন্য বাবা এত শরমাইন না, বেড়িরাও এত শরমা না। আমার কথা কয় না? হ্যাঁ, শরম আবার ইমানদারের একটা অলংকার, লজ্জা ইমানদারের অলংকার, কিন্তু সব জায়গায় নাও। এখানে কণ্ঠ ছেড়ে নবীর কথা বললে, আল্লাহর কথা বললে এটা শরমের জায়গা না। তো সবাই কণ্ঠ ছেড়ে ওরে গুনায় গুনায় জীবন, ওরে সংসারে সংসারে কইরা ববে রে, বলেন সংসারে সংসার কইরা ববে রে, করিলি না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায়। ওরে বাড়ির পাশে পুকুর ফারে রে, ওরে বাদিবি বাসের ঘর, বায়ো নাই রে বন্ধু নাই রে, কে লইবে খবর রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায়। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, একটা সেকেন্ডের বিশ্বাস আছে? এমন তো হইতে পারে এখানে বসে আছেন, কালকে জানাজা রেডি আছে। মা কথা কন না কার? আমরা মরার জন্য তৈরি আছে না নাই? মালিক যখন ডাক দিবেন তখনই যাবো, তবে দোয়া রইল মাবুদ দয়া করেন যেন মরণের সময় কালেমাটা নসিব হয়। মরণ ছাড়া কোনো গতি নাই। সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিলা না। থাকার লাইন আছে, লাইন আছে।
টাকার লাইন আছে। ওরে গড় দিলা, সংসার দিলা, বেশি আয়ু দিলা না, সাই রাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিলা না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, ওরে বাদলাম বাড়ি ঘর। বক্তিয়ারা কত সুন্দর ঘর করছে, বাজার কিছু টাকা, হ্যাঁ হ্যাঁ খাওয়াইছে, আবার গড় করছে, এরপরে বাজার গড়টা করছে, ঋণ হয়ে গেছি। এই যে গড় করছে, একটা দিন থাকার গ্যারান্টি আছে? আরো জোরে কোন আছে? ওরে কবে জানি আজরাইল আসিয়া রে, সবই করে পরে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, হে বলেন গুনায় গুনায় জীবন গেল রে। তাহলে আজকে বুঝলাম মানুষ ধনে বড় লোক হয় না, সম্পদে বড় লোক হয় না, বড় লোক হয় ইমানে। কিসে কিসে? আরো যখন কিসে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু অন্য অন্য নবীরা উম্মতের খবর রাখে না, কিন্তু আপনি তো গো উম্মত ছাড়া কিছু বুঝেন না। নবী গো, অন্য অন্য নবীদের সিয়ার দিলাম স্বর্ণের, আপনার অধিক সংখ্যক ইমানদার হইব গরিব, তারা স্বর্ণের কাছে যাইতে পারবে না। 1.5 লক্ষ টাকা বড়ি, কি কথা কন না? এখন কি সবার দ্বারা স্বর্ণ ভরা সম্ভব? সম্ভব 2 নম্বরই টাকা থাকলে। কথা কন না? 2 নম্বরের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক নষ্ট করা টাকা যদি হয় 2 লাখ 3 লাখ কেন 10 লক্ষ টাকা বড়ি হইল কোনো ব্যাপার না। কিন্তু 10,000 20,000 টাকা দিয়া ইমানদার গরিব স্বর্ণ ব্যবহার করতে পারবে? নবী গো, আমি দেখলাম আপনার অনেক উম্মত ইমানদাররা গরিব হবে গো, তারা স্বর্ণের কাছে যাইতে পারবে না, মেজরিটি স্বর্ণ পড়তে পারবে না। তো আপনি তো ইমানদারের নবী, কার নবী না মুনাফিকের নবী? আপনি তো ইমানদারের নবী। এই ইমানদাররা গরিব হইব, বেশি বেশি স্বর্ণ ব্যবহার করতে পারবে না, কিন্তু রূপা চাইলে ব্যবহার করতে পারব। এই জন্য আপনার উম্মতের খাতিরে আপনার জন্য চেয়ারটা বানাইলাম রূপার। আপনি দেখেন অন্য অন্য নবীগণ চেয়ারের মধ্যে কোনো হাতল নাই, আমি আল্লাহ দয়া করে আপনার চেয়ারে হাতল দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা মরণের নিদান কালে, আমরা মরণের থাকিবেন নবী গো, আমরা শিহরে দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনা নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী বলতেছে, ওমর, ও আমার বাবা ওমর, ও আমার সাহাবা ওমর, ও আমার খলিফা ওমর, আপনি আমারে কেমন ভালোবাসেন? সুবহানাল্লাহ। ওমর একটা ডাক দিয়া কইল, নবী গো, ভালোবাসা তো দেখানো যায় না। দেখান যায়? নবী গো, ভালোবাসা বুঝানো যায় না, ভালোবাসা দেখানো যায় না, ভালোবাসা মাফা যায় না। ও রাসূল, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ। শায়ের লিখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে ভালোবাসি জান্নাতের আশায় ভালোবাসি না,
জাহান্নামের ভয়ও আপনাকে ভালোবাসি না, আপনাকে এই জন্যই ভালোবাসি আমার আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহর কি জান্নাত লাগবো? জোরে কর। জাহান্নামের ভয় আছে তো আল্লাহ কেন নবীরে ভালোবাসে? এই জন্য আমি বড় মিয়া মোবারক হোসেন জালালি আমার ভাই এবার এক গজল কইছিল, সারা দেশে এমন ভাইরাল হয়েছে, ওহাবিরা এমন খেপা খেপছে, কথা বলছেননি, কারণ এরা মূলত নবীর ভালোবাসা চায় না, এরা নামাজ চায়, এরা নামাজের পাগল, নবীর পাগল না। আমার ভাইয়ে কইছে আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম, আমার কুফালে লেখে দিও দয়াল নবীর নাম। এটা আশেকের কথা। কার কথা? পাগলের কথা, প্রেমিকের কথা। এমন এক হাদিসে আছে যে আশেকের মাসুকে এমন কিছু কথা হয় যেটা ফেরেশতারাও ধরতে পারে না। সুবহানাল্লাহ। আব্বার আমার, এরা নামাজের পাগল, এরা নবীর পাগল না। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাতে ৮২ বার নামাজের কথা কয়বার? আপনার নামাজ বুঝেননি? জোরে কর। কসু বুঝেন? দেখি কেমন বোঝেন নামাজটা। একটু নামাজের ওয়াজ করি, কথা কর না খাও। আমরা বলে নামাজের ওয়াজ করি না, আমরা যেটা করি তোমরা সেটা করো না, তোমরা না বুঝা করো, আমরা বুঝা করি। আজকে জালালির নামাজের কিছু কথা বলবো, দেখা যাবে কার নামাজ আছে আর কার নামাজ নাই। যাইতে আপনি খারাপ লেগেছে আপনাকে? কদুর পানি খাওয়া, গরম পানি, চা আনো, কুসুম গরম পানি আনো, অথবা এই নর্মাল পানি আনলো, বোতলের পানি আনলো। এদের শরীফ আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে মা